এদিকে আয়। কম দিয়ে পুরোটা হচ্ছে না। না নামলো কি করে? ব্রাশ করো, ব্রাশ করো। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। #পায়েল পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, ওদিকে ছেলের দুধ গরম করলাম, ছেলেকে খেতে দিলাম, আর এদিকে দেখো ওর মানে বাবুর বাবার জন্য চা আর মুসুর ডাল আলু সিদ্ধ, আর এখানে দুটো বিস্কিট, মানে একদম চা খাওয়া জলখাবার খাওয়া একসাথেই খেয়ে নিচ্ছে। আর আমিও কিন্তু মুসুর ডাল আলুটা সিদ্ধ রেখেছি, পরে খাবো। আর এদিকে দেখো ছেলে পড়তে বসেছে, কি পড়ছে তার নেই ঠিক। একবার উঠলো, উঠে পড়লো, ওর বাবা বাজার করতে গেল, সঙ্গে সঙ্গে খাতাটা এই দেখো এখানে নিয়ে চলে এলো, খাতা আর পেন্সিল বক্স। এসে এই যে এখানে এসে বইগুলোকে রেখে ওই যাবার শুয়ে পড়লো। আর ওদের তো স্কুল ছুটি পড়ে গেছে, তোমার গরমের ছুটি ও হয়ে গেছে। আসলে আমি একটু ফ্রেশ হতে গেছিলাম। আচ্ছা দেখছি, দাঁড়াও পরে। চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। ওটো, বিছানাটা গুছিয়ে নিই, ওটো। বনু দাদাকে নিয়ে সবসময় শোবে, বনু দাদাকে নিয়ে। বিছানা, বেড কভার, বালিশের ওয়ার এগুলো সমস্ত কিছু কাচতে হবে জানো তো, কিন্তু এই কদিন পরস্পর বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর কাঁচা হচ্ছে না। কাচতে হবে, মানে অনেক কদিন হয়ে গেল, প্রায় 10 দিন 12 দিন মতো হয়ে গেল। কদিন আগে কি করছিলাম জানো তো, ওই কাচছিলাম, কেচে আবার সকালে কেচে দিচ্ছিলাম, আবার তার মধ্যে শুকিয়ে যাচ্ছিল, আবার পেঁচে দিচ্ছিলাম, এরকমই করছিলাম। এখন দেখছি মানে বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওই কারণে ভাবছি যে কেচে অন্য একটা বেড কভার আবার পেতে দেবো। চলো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিই। কোথা থেকে সেই রং খেলার সময় কেনা হয়েছিল, ওটা কিনেছে। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো? পুরো আমার সোনা ছেলের মতো লাগছে, সোনা ছেলে যেমন হয় সেরকম লাগছে। এটা বাবা কিনে দিয়েছিল তো? ওরকম মুড়তে পারা যায়? ও না, এবার বিছানা গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে বিছানা গুছিয়ে দিয়েছি। এবার তুমি বইটা নিয়ে এখানে এসে বসো। বন্ধুরা, সকাল থেকে তো টুকটাক কাজ হলো। জলখাবারের ওকে দিয়ে দিয়েছি তোমার মুসুর ডাল আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ এইগুলোই এখন খাচ্ছি। তো খেয়ে বেরিয়ে গেল বাজারে। আর যেহেতু এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো ছাতা ছিল, 3 জনকার 3টে ছাতা ছিল, কিন্তু একটা ছাতা না ভেঙে গেছে। তো সেই কারণে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, যখন বাবুকে পড়াতে দিতে যাচ্ছি তখন ওর ছোট ছাতাটা নিয়ে, আর তোমার আমি ভিজে যাচ্ছি। তো সেই কারণে ও তো একটা ছাতা নিয়ে অফিস চলে যায় রেনকোট নিয়ে। তো ওই জন্য ও বললো তোমার অসুবিধা হচ্ছে, বাবুকে নিয়ে ডান্স ক্লাসে যাবে, তো একটা ছাতা কিনে আনি। তো ছাতা কিনতে গেছে, ছাতা, আটা, তারপর তোমার পাখির খাবার, এইগুলো অনেক কটা জিনিস আনার আছে, ওই জন্য আনতে গেছে। আর আজকে আমার সকাল থেকে দিনটা এত সকাল থেকে ঘুম চোখ খুলেই আমি আজকে একটা গুড নিউজ পেয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজ থেকে 3 মাস আগে এইরকমই কিছু একদিন ঘুম থেকে উঠে আমি একটা খুব বিশাল বড় ধাক্কা খেয়েছিলাম, এবং আজকে হচ্ছে সেই দিন, যেই দিন হচ্ছে আমি আবার ঘুম চোখ খুলে, এটাই হচ্ছে ঠাকুরের মহিমা। বলে না, ঠাকুর চাইলে অনেক কিছু হয়, তাই না? সবুর কা ফল মিঠা হতা হয়, এরকম একটা কথা আছে। তো আজকে আমি ঘুম চোখ খুলি এমন একটা জিনিস দেখলাম, তো নিজে বিশ্বাস করতে না পেরে আমি বাবাকে সেই জিনিসটা নিয়ে বলি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে এখন নয়, একটু পরে, ঠিক আছে? তো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর বাইরে পুরো অন্ধকার মতো করে আছে, দেখছো? বুঝতে পারবে না হয়তো, বাইরে পুরো অন্ধকার করে আছে। আর আজকে রান্না বলতে, বাবুর বাবার তো কোমরের ব্যথাটা কিছুতেই কমছে না। ওকে আমি বলছি যে হোমিওপ্যাথিতে কমবে না এত তাড়াতাড়ি, কারণ অ্যালোপ্যাথি খেয়ে একটু কমিয়ে নাও, তারপর হোমিওপ্যাথি খেও।
তো বলছে দেখি অন্য কোনো ডক্টরের কাছে যাবে, তো ওই কারণে কিছু খেতে চাইছে না। তো আমাকে আজকে বলছে তুমি কিচ্ছু করো না, সিদ্ধ ভাত করো, মুসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, টমেটো সেদ্ধ, এই সমস্ত কিছু সেদ্ধ দিতে বলেছে। তো আমি বললাম ঠিক আছে সিদ্ধ ভাতই করবো, রাত্রিটা নয় ঘুগনি করায় কিছু একটা করা যাবে। তো সেই কারণে তোমার আর রান্না বান্না তেমন ঝামেলা নেই, শুধু ভাতে ভাতই বসাবো। তবে ঘর দোয়ারগুলো একটু ঝাড়াঝুড়ি করবো। আর এইরকম প্রতিদিন যখন বৃষ্টি হয় দেখবে ঝুল, আজকে এই কণাগুলোতে পরিষ্কার করি, এই যে কণাগুলোতে পরিষ্কার করি, এই কণাগুলোতে আবার এই ঝুল জমে যায়। তো ওই কারণে কি হলো, ওই কারণে একটু ঝুল ফুল পরিষ্কার করবো। আমার সোনা বাবা এদিকে, আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা, জানো তো তোমরা, এটা আমার সোনা বাবা। দাঁতটা কি হয়ে গেছে দেখো, দাঁতটা কি হয়ে গেছে দেখো, দাঁতটা আঙুল চুষে চুষে উঁচু হয়ে যাবে। হ্যাঁ আমি কি বলি, আমি বলি তোমার আর আমি বিয়ে দিতে পারবো না, দাঁত উঁচু হয়ে যাবে, কি করে আমি তোমার বিয়ে দেবো? ও বলবে আমি বিয়ে করব না, গনু সোনাকে বিয়ে করবো। গনু সোনাকে মানে গনু দাদাকে, বাচ্চা হলে যা হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেকটা গল্প করে নিলাম, মনটা আজকে বেশ খুশি খুশি আছে। যাই হোক চলো, ওরও আছে, মায়ের মন খুশি তো আমার সোনা বাবার মন খুশি, বল বাবা। তো ঠিক আছে, হয়েছে 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 হয়েছে। তো চলো চলো পড়ে নাও। তো ভাবছি চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এখানে কুমড়ো ছাড়িয়ে নিয়েছি, আলু, টমেটো একটা, এই যেখানে চাল, আর এই যে মসুর ডাল, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল, যাই হোক। তো কুমড়ো আলু চাল একসাথে তো সিদ্ধ দিয়ে দেবো, টমেটোটা একদম লাস্টে দেবো। আর মসুর ডালটা তোমার ধুয়ে ভালো করে এই যে পরিষ্কার একটা তোমার কাপড়ের টুকরো তাইতে বেঁধে দেবো। কারণ আমি ঘটিতে দিই না, আমার মনে হয় ঘটির থেকে কোনো একটা কাপড়ের টুকরো দিলে ভালো। আর ওটা ডাল ভাতের জন্য আমি রেখে দিচ্ছি। চলো এগুলো ভালো করে আগে ধুয়ে নিই। কি কালার দেখি, হেলমেটটাও তো খোলোনি, বাহ কালারটা খুব সুন্দর। তো বললাম না আমার একটা ছাতার প্রয়োজন আছে, বাহ কালারটা দারুণ মিষ্টি কালার। কিন্তু কত নিল এটা? 250। কালারটা দেখো খুব সুন্দর কালার, মিষ্টি কালার। না এটা তোমার না বাবা, এটা আমার। চলো, আর এই যে ডিম, আচ্ছা চলো ডিম 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 ছাড়ো ছাড়ো ছাড়ো, ডিম এনেছে, ডিমগুলো রেখে দিই। চলো, তো এই যে ডিমগুলোকে রেখে দিচ্ছি। তো এতগুলো তো ধরবে না, এতগুলো একসাথে আনলে কেন? রাখবো এবার। দুটো সেদ্ধ দেবো। তো একটা এই যে দেখছো এসব কাজু ছোলা, এই যে আমন্ড ছোলা সব কাজু সব ভর্তি, এই যে কাজু, ঠিক আছে। তো এ দেখো আটাটা নাবাই, বাবা এক হাতে তুলতে পারছি। আর এখানে হচ্ছে তোমার পাখির দানা, জল পড়া হয়ে গেল। কিন্তু বাবু একটা একটা বোতলে একটু একটু জল খাবে আর একটু একটু রেখে দেবে। এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ফ্রিজে খুব একটা পোড়াও লাগে না জল। এটা ও অফিস নিয়ে যায়, এই ছোট্টগুলোতে বাবু খায়। এই যে বড় বোতল, শেষ হয় না প্রতিদিন এত বোতল। নিজের মনে খেলছে। কি হচ্ছে বাবা ওটা? পায়ে জুতো পাওনি কেন? জুতো ছাড়া কখনো যাবে না। এখানটা এসে খেলো, এখানটা এসে খেলো। নিজের মনে খেলছে। ওয়েদারটা বেশ ভালো আছে, দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফুল আছে কোথায় গাছে? অমি আছে তো, তুলছে ও ফুল। ওই যে একটা পেঁপে পেকেছে, পেঁপে। এ বাবা ঝড়ে জবা গাছের ডালগুলোর কি অবস্থা! এই তো আবার পড়ে গেছে। এ বাবা এটা বাঁধতে হবে গো। এই যে কুমড়ো গাছ পুরো ঝেঁপে গেছে। আর এটা হচ্ছে বরবটি গাছ, বরবটি ঝেঁপে গেছে পুরো। লিচু গাছ, দেখো পাতিলেবু গাছ, দেখো বেগুন গাছে একটা ফুল এসছিল, কিন্তু বেগুন আর হবে?
পাতিলেবু গাছগুলো কুঁকড়ে গেছে। ফুল পেয়েছো? ফুল বেশি নেই। কোথায় কি কতগুলো ফুল হলো? বাবু কি করছো তুমি বাবু? হ্যাঁ, জল গরম বসতেছি, চলো স্নান করাবো। পাখি এত বদমাস, দানাগুলোকে কিভাবে ছড়িয়েছে। তো সিদ্ধ ভাত তো হচ্ছে, আর আজকে ওর টিফিনে একটু ভাবছি সুজি দেবো। তো সেই কারণে দেখো কড়াই ঘি দিচ্ছি। কালকে ছোলা সিদ্ধ মুড়ি দিয়েছিলাম, আজকে একটু সুজি দেবো, ঘি দিয়েই করবো। দেখো নতুন প্যাকেট কাটলাম, তো একটু দেখে নিই কিছু আছে কিনা। নতুন প্যাকেট তো, আর যদিও ফ্রিজে রাখা ছিল, ফ্রিজে রাখলে তেমন কিছু হয় না। আর দেবো না, এইটুখানি করবো। তো এই যে একটা তেজপাতা দিয়েছিলাম, এই দেখো। এবার ভালো করে লাল লাল করে ভাজবো। ভেজে অনেকে দুধ দেয়, আমি দুধ দেবো না, আমি জল দিয়েই করবো। চলো লাল লাল করে আগে ভেজে নিই। করে এখন একটু ঠান্ডা হতে দিয়েছি, খুব একটা তো ঠান্ডা হবে না, যতটুকুনি যা ঠান্ডা হবে কেটে দিয়ে নেবো। তো চলো অন্য কাজগুলো করে নিই। যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ আর ঘি দিয়ে দিয়েছি। চলো খেয়ে নিক, বাবুকে আমি খাইয়ে দিই। ওর বাবা তো অফিস চলে গেল, এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর ও সেদ্ধ ভাত খুব ভালোবাসে জানো, মুখ নাড়তে পারছে না, বড় একটু দেয়া হয়ে গেল। মা কেমন খেতে মা সেদ্ধ ভাত? রেস্টুরেন্টের পকোড়া ভালো নয়, স্বাদ হয় না। সিদ্ধ ভাতের এত স্বাদ, উরি বাপরে। তাহলে প্রতিদিন তোমাকে সেদ্ধ ভাত করে খাওয়াবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর পকোড়া খাবে না তো? আচ্ছা খেয়ে নাও। বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম, স্নান করে এই যে আজকে নাইটিটা পরলাম, নতুন নাইটিটা, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই কারণেই পরলাম। তো জামা কাপড়গুলো দেখছো সকাল থেকে দেওয়ার সময় হয়নি। আর এখন কিছু কাচাকুচি করলাম, এই যে বালতিতে শুকুর দেবো, আর এইগুলো একটু রোদে দিয়ে দেবো। চলো আসলে এটা পরলাম, এই যে নাইটি এখনো শোকায়নি সেই কারণে। তো চলো এগুলোকে দিয়ে নিই। তো এই যে জামা কাপড়গুলো শুকুর দিয়ে নিয়ে এখানে একটুখানি বসলাম। ছেলেটাকে কখন ঘুমাতে বলেছি, ঘুমায়নি এখনো পর্যন্ত। আর কদিন জল পায়নি বলে গাছগুলো কীরকম হয়েছিল। আবার দেখো গাছগুলো খুব সোনার, রোদটাও ভালো বেশ আজকে উঠেছে। সমস্ত জামা কাপড়ে যে শুকুর দিয়ে দিয়েছি। তো চলো এখন গিয়ে একটু টিপ পরতে ভুলে গেছি। চলো একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? চলো। তো এই যে আর বসলাম না, কারণ বসতে ইচ্ছা করছিল, কিন্তু কি জানো তো, ও নিচয় না গেলে ছেলেটা ঘুমাবে না। তো সেই কারণে আর বসলাম না, নিচয় যারে দেখি। তো তোমাদেরকে কি বললাম যে ঘুমাবে না, দেখছো ঘুমায়নি, এই দেখো দেখছো ঘুমায়নি। আর ওর খেলা দেখো, সর বাবু সর, ওর খেলা দেখো। গাড়ির মধ্যে এই যে সাবান, 2 সেট সাবান নিয়ে ওর খেলা হচ্ছে। এই যে এই একটা সেট আর ভর্তি সেট। 3টে বাজে, এখন 3টে বাজে। এই যে তোমরা মনে হয় উল্টো দেখলে, যাই হোক এখন 3টে বাজে। আর চুল উঠে 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 কি অবস্থা হয়ে গেছে। যদিও বা একটা হোমিওপ্যাথি ডাক্তার কাছে দেখিয়ে ওষুধ খাচ্ছি, আর তোমার তেলও মাখছি। জল খাচ্ছ? খাও, আমিও একটু জল খাবো। দাও শুয়ে পড়ো বাবা, 4টে থেকে পড়া। তো শুক্রবার তো পড়া থাকে না, কিন্তু
যেহেতু ওকে ভাবছি স্কুল ছুটি পড়ে গেছে, কদিন দাদার বাড়ি যাবো ভাবছি, তো সেই কারণে তখন কামাই হবে, তো সেই কারণেই ভাবছি একটু মানে পড়তে দিয়ে আসবো, দেখি কি হয়। এখন তো যাই হোক চলো একটু রেস্ট নিই, ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলো। হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সেই কারণে পাশের বাড়ি কাকিমুনি ঠাকুরকে মানে সেবা দিয়েছে, তো এগুলো দিয়ে গেছে এখানে। তো এখানে দেখো রাইস আছে, শাক ঘন্ট, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলুর দম, আর এই যে চাটনি, লাড্ডু। বন্ধুরা, তো এই যে এখন পাখিটা তুলতে গিয়ে দেখছি পাখির খাবার শেষ হয়ে গেছে। দাঁড়াও খুলে না, দাঁড়াও তুমি যেও না। এই যে দেখো দানা সব শেষ, এই যে দানা দিচ্ছি। বাবু দাঁড়াও, আমি নিয়ে যাব, দাঁড়াও, পাখিকে খাবারগুলো দিই। চলো এটা রেখে দিই। ওই দেখো খাবে, দেখছো? আস্তে আস্তে চলো। গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে। চলাই চলাই চলাই। হ্যাঁ ধারসা, এসো 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 এসো। দাঁড়া, এখানে একটু দাঁড়া বাবা। তোমাদের সাথে তো আর কথা বলা হয়নি, এখন ছেলেকে পড়তে বসিয়েছি, আর সত্যি কথা বলতে সন্ধ্যেবেলার দিকে না সেইভাবে কিছু শুট করা হয় না। আর এখন যেহেতু ছুটি পড়ে গেছে, ওর অনেক অনেক স্কুলের প্রজেক্ট ক্লাস। হ্যাঁ এই যে এতগুলো পেজ ম্যাথ করলো ওর বাবা, যেগুলো সকালে লিখেছিল সেইগুলো এই দেখো। এইগুলো ওর বাবা সকালে লিখছিল না হোম টাস্কের, মানে এই যে ম্যাথগুলো, তো এই ম্যাথগুলো আমি সেই থেকেই দেখো এই পেজ করলাম, এই যে এই পেজ, এই পেজ, এই পেজ, এটা, তারপর এটা আরও করা হয়েছে। এবার এইগুলো করাবো, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ করো, কত আছে ওপরে? হুম 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 গোনো। হুম হুম তারপরে এটা হুম 25 তো ওই দেখো ওখানে ওকে তোমার সুজি দুপুরে যে করেছিলাম না ওর বাবার টিফিনের জন্য, তো ওকে সুজিটা দিয়েছিলাম, খেয়েছিল সন্ধেবেলা। আর আমি হচ্ছে তোমার মুগ কড়াই সেদ্ধটা, শুধু মুগ কড়াই নয়, মুসুর কড়াইটা শুধু সেদ্ধ খেয়েছিলাম, তো ওইখানে রেখে দিয়েছি। যেহেতু তো আঁচ তো কিছু না, সুজির জিনিস ওইখানে আছে। হ্যাঁ করে নাও, সোনা ছেলে করে নাও। করে। তো দেখতে পেলে ম্যাথ করাচ্ছিলাম, আর আজকে সন্ধ্যে থেকে আর কোনো বৃষ্টি হয়নি। সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে একটু হাঁটতে গেলাম। আচ্ছা না তুমি করো। তো তারপর যথারীতি ওকে পড়তে বসিয়েছি। আর সকাল থেকে তো তোমাদেরকে যেই কথাটা বলবো মানে বলতেই ভুলে গেছি। মানে আজকে যেমন একটা আনন্দের দিন আমার কাছে, তেমনি আজকে একটা অঘটনও ঘটে যাচ্ছিল। কি হয়েছিল বলো তো? দুপুরবেলা যেহেতু সিদ্ধ ভাত করেছি, অনেক কিছু ভাতে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো, ডাল ভাতে, টমেটো ভাতে, কুমড়ো ভাতে, আলু ভাতে, আর ডিমটা আলাদা সিদ্ধ করেছি। তো এবার প্রবলেমটা হয়েছে আমার যে রান্নাঘর, ওটাতে যে তোমার স্ল্যাবগুলো বসানো আছে না, আমার তুলনায় আরেকটু যদি নিচু হতো তাহলে ভালো হতো। এবার একটু উঁচু হয়ে গেছে, তো আমার কড়া নাড়তে গেলে, এবার দেখবে তোমাদের সাথে ক্যামেরা যখন শেয়ার করি রান্না করা, তখন দেখবে অতটা স্পষ্টভাবে আমি শেয়ার করতে পারি না, কারণ কি আমার থেকে ওটা মানে আর একটু যদি নিচু হতো জিনিসটা ভালো হতো, আমার খুন্তি নাড়া বলো, ভাতে ফ্যান গানালো বলো, এগুলো সুবিধা হতো। তো আজকে কি হয়েছে,
অনেকটা সিদ্ধ আর ভাত বলে না, মানে হাত থেকে ফসকে গিয়ে পুরো ভাতের হাঁড়ি পুরো আমার নাইটি থেকে এই অবধি পুরো পড়ে অবস্থা খারাপ। তো সেটা তো বলতেই তোমাদের সাথে মনে নেই, আর তখন আর ক্যামেরা করার কথা কারোরই মনে থাকে না। তো যেই কারণে একটু তো মানে রাগারাগি হয়ে গেল ওর বাবার সাথে। বললাম যে হ্যাঁ পরে ধরছি, বললাম যে যখন করেছিলে একটুখানি দেখে করতে পারো না। বলছে এইটাগুলো তো মেয়েদের বিষয়, আমি কি বুঝবো। একটা ফোন এসছে, দাঁড়াও ধরে নি। তুমি করো তুমি করো। হ্যাঁ বলো। হ্যাঁ 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 অর্থোপেডিকে। হ্যাঁ হ্যাঁ লিখতে পারছি না। অঙ্ক 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 এত অঙ্ক কেন নিচে করতেই পারছি না। শুনেছো? ঠিক আছে ঠিক আছে। ওই করাচ্ছি তো ওই জন্য বলছে, ওই করাচ্ছি অঙ্কগুলো ওই জন্য বলছে। ওর বাবা ফোন করেছিল, বললাম না কোমরের ব্যথা, তো ডক্টরে খোঁজ নিচ্ছিল, বললো যে এক জায়গায় আছে ভালো, তো সেখানে যাবে। আমি বললাম তাহলে কবে কবে বসে, শনিবার না মঙ্গলবার বসে। আমি বললাম তাহলে শনিবারই যাও, বললো না মঙ্গলবার যাবো। ঠিক আছে। আর ছেলে বলছে যে কত অঙ্ক করাচ্ছে সেটাই বললো। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তো তারপর ভাতের ফ্যান ট্যান পড়ে গিয়ে এক কাণ্ড। একটু তো মানে বললাম, কিছু করারও নেই, ওই বা কি করে বুঝবে বলো, আমাদের মেয়েরা এগুলো বুঝতে পারতাম তাই না। তো আর যখন রান্নাঘরটা তৈরি হয়েছিল তখন তো মানে আমি দেখিনি ওই কারণেই। তো যাই হোক, এটা তো একটা আমার সাথে যে খারাপ ঘটনা ঘটলো। আর যেটা আজকে ঘুম চোখ খুলি, যেটা আমার সাথে আজকে ভালো ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার ট্যাগপাল আইডির মনিটাইজেশনটা আমি ফিরে পেয়েছি। কারণ 3 মাস আগে এই মনিটাইজেশনটা অফ হয়েছিল, ঠিক আমি ঘুম চোখ খুলেছি এবং তখনই আমার কাছে মেল আসে যে মনিটাইজেশনটা অফ। আর আজকেও সেম ঘটনা ঘটেছে। তোমার আমি ঘুম চোখ খুলে, আগে যারা ভিডিও করে তারা তো জানো ফোনের দিকে তাকায়, তো ফোনের দিকে তাকিয়েছি, দেখছি মেল। মেল আসা মাত্র আমি তো দেখেছি, দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি এটা ঠিক দেখছি। তো কারণ মেলটা এসছে যেদিন, সেই দিন সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করা হয়েছে আবারও। আমার তরফ থেকে একটা মেল করতে হয়, তো আমি ভাবতেও পারিনি, কারণ ওখানে লেখা ছিল 30 দিনের মধ্যে আমাকে কিছু একটা অ্যান্সার দেবে। তো আমি ভাবতে পারিনি যেদিন মেলটা রিপ্লাই করছিলাম তার পরের দিনই চলে আসবে। আমি কথা বলছি, দাঁড়াও বাবা, হ্যাঁ তুমি করো। তো দেখে আমি জাস্ট ছুটে বাবুর বাবার কাছে গেছি, বলছে হ্যাঁ তোমার এটা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, মনিটাইজেশনটা এবার অন হয়ে গেছে। তো এটা হচ্ছে সব থেকে বড় আমার কাছে আজকের দিনের গুড নিউজ, যেটা তোমাদের সাথে সকাল থেকে শোনাবো বলে শোনানো হয়নি। কারণ কি জানো তো, ওর বাবুর বাবার কোমরের ব্যথা প্রবলেম, আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই যেই কারণে। তো যাই হোক, এখন দেখো কটা বাজে। তো রাত্রিরে রুটি তরকারি সমস্ত কিছুই, তরকারি হয়ে গেছে, রুটিটা গরম গরম করে নেবো। আর এখন একটু দেরি করেই খাচ্ছি, যেহেতু বাবুর এখন স্কুল ছুটি। রাত্রির করে ওর বাবা আসছে তবেও শুচ্ছে, নাহলে অন্য সময় কি হয়, ওকে 10টার মধ্যে ঘুম পায় দিই, খাইয়ে দেয়, 9টার মধ্যে রুটি করে খাইয়ে দিই। তো যাই হোক, আজকে আর ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর তোমরা খুশি কিনা অবশ্যই কমেন্টস করে জানিও। কারণ যেই দিনকে আমার ট্যাগপাল আইডি আমি হারিয়েছিলাম, তখন আমি ভেঙে পড়েছিলাম। অনেকে আমাকে সাহস দিয়েছিল যে কিচ্ছু হবে না, ফিরে পাবে, অনেকে মানে আশীর্বাদ করেছিল। তো তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর অবশ্যই আমার ভগবানের সাথে আছে বলে আমি আবারও আমার ট্যাগপাল আইডিটাকে ফিরে পেয়েছি। কারণ ওই ট্যাগপাল আইডি ধরেই কিন্তু আজকে আমি আমার এত মানুষকে চিনিছি, এত বন্ধুদেরকে আমি কাছে পেয়েছি। তো এই আইডিকে কি করে হাতছাড়া করি বলো। তো এই আইডিতে আমি প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তর ডেলি ব্লগ দেবো, যেহেতু রেগুলারিটি মেনটেন করে কন্ট্রোভার্সি ভিডিও দিতে হয় পায়েলস ফ্যামিলিতে। তো সেই কারণেই তোমরা প্লিজ ট্যাগপাল আইডিতে আমার ডেলি ব্লগ ভিডিও সাপোর্ট করো। অবভিয়াসলি তোমাদের জন্য আমি চেষ্টা করবো প্রতিদিন বা একদিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার। তো চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। বাবু গুড নাইট বলে দাও। গুড নাইট। এই দেখো পেন্সিল, এই দেখো বড় পেন্সিল, ছোট এই একটু আগে বের করে দিলাম। এই দেখো লিখে লিখে পেন্সিল ছোট করে দিয়েছে, ওই জন্য একটা বড় পেন্সিল বক্স পুরো আনে, তো কটা থেকে 7টা না 10টা বের করে দিচ্ছি। তো যাই হোক, চলো গুড নাইট। ভিডিওটা তো এন্ড করে দিয়েছিলাম। তো বাবু বায়না করলো বাবার কাছে বিরিয়ানি খাবে বলে, তো সেই কারণেই দেখো
আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে, ওবেলাবেলা নিরামিষ, মানে নিরামিষ মানে সিদ্ধ ভাত। এই যে 2 প্যাকেট এনেছে, এই যে ছেলেকে এখন খেতে দিয়েছি। ওই যে খেয়ে নাও। আর আমরা খাবো ও ফ্রেশ হয়ে নিলে। তো আমার ভালো মেনেছি যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো খেয়ে নি, গরম আছে।